নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পৌরপ্রধানের বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বারাসত থানার পুলিশ। জানা গেছে, এদিন সূত্র মারফত খবর পেয়ে বারাসত পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অশ্বনী মুখার্জির বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্র সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ব্যক্তির নাম জানা গেছে ফারুক। ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ 1 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করার পাশাপাশি কী উদ্দেশ্যে ওই ব্যক্তি রাতের বেলা আগ্নেয়াস্ত্র নিয়ে বারাসত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়ির সামনে ঘোরাফেরা করছিল, ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তা জানবার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনার সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ। এই ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন পৌরপ্রধান অশ্বনী মুখার্জি জানান, দেখুন, আমার এই এলাকাটা অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা। বেশিরভাগ মানুষ চাকরিজীবী এবং ব্যবসায়ী। এখানে এই ধরনের কোনো উপদ্রব এই যাবৎকাল ছিল না। আজ থেকে বেশ কিছু বছর আগে 2014 সালে ড্রাগ মাফিয়াদের এগেনস্টে আমি খুব প্রতিবাদ করেছিলাম এবং পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছিল। তখন একবার বাড়িতে আমার বোম মারা হয়েছিল। আর এই প্রতিবাদটাই হয়তো কাল হয়ে যাচ্ছে, যে কারণে আবার হয়তো গতকাল অনেক রাত্রে আমি খবর পেয়েছিলাম আর্মস নিয়ে একটি ছেলেকে পুলিশ অ্যারেস্ট করেছে। স্বাভাবিকভাবেই মানুষের যদি ক্ষতি হয় সেটা তো প্রশাসনের লক্ষ্য রাখা উচিত। যদি কোনো ইনসিডেন্ট ঘটে যেত, সমস্যা তৈরি হতো, সেটা তো আমি বলতে পারবো না। পুলিশ প্রশাসন নিশ্চয়ই তাকে ইন্টারোগেট করে এতক্ষণে জানতে পেরেছেন। হ্যাঁ, সেটাই বিপজ্জনক। ধরুন, আমরা যারা পলিটিক্স করি, আমাদের তো পরিবার এবং আমরা মানসিক একটা জায়গায় দাঁড়িয়ে থাকি। আমাদের রাস্তাঘাটে বেরোতে গেলে অনেক সময়, বিগত দিনে বাম শাসনেও আমাদের পরিবার থেকে চিন্তিত ছিল, বহু মার কোল খালিও হয়েছিল সে সময়। স্বাভাবিকভাবে আজকে নিশ্চিত পুলিশ প্রশাসন অনেক অ্যাক্টিভ, তা নাহলে ওরা কাল রাতের মধ্যেই অ্যারেস্ট করতে পারতো না। আমার ওই ব্যাপারে কনফিডেন্স আছে। তবে এই ধরনের অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে, সেদিকে যাতে প্রশাসন অ্যালার্ট থাকেন, সেটাই বাঞ্ছনীয়। ব্যুরো রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।